তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু যে পশ্চিমবঙ্গে এসআইআর এর জন্য যে ইমিউনাইজেশন ফর্ম ছাপানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে, বা এর জন্য কিন্তু নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। টোটাল কিন্তু 15 কোটি এসআইআর এর জন্য যে ইমিউনাইজেশন ফর্ম কিন্তু ছাপানোর নির্দেশকে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে 7,65,00,000 মতো ভোটার রয়েছে, সেই জন্য তার ডবল ফর্ম ছাপানো হচ্ছে। ঠিক আছে, একজন কিন্তু দুটো ফর্ম। ঠিক আছে, টোটাল 15 কোটি ফর্ম ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে, এবং সঙ্গে বিএলওদের কিন্তু প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 21 থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে যে বিএলওদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শেষ হয়ে যাবে, তারপর কিন্তু অক্টোবর থেকেই এসআইআর এর কাজ শুরু হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেই জন্য বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য যে এসআইআর এর জন্য যে ইমিউনাইজেশন ফর্মটা দেখতে কীরকম হতে পারে সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিওতে, এবং সঙ্গে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এবং ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এবার এখানে বলা হয়েছে যে এখানে দৈনিক স্টেটমেন্ট এই যে নিউজ পত্রিকায় এই আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে। এখানে কী বলা হয়েছে? এখানে বলা হয়েছে রাজ্যে এসআইআর এর জন্য 15 কোটি ভোটার ফর্ম ছাপার নির্দেশ। বর্তমানে সূত্রে জানা গিয়েছে রাজ্যের বর্তমানে প্রায় 7,65,00,000 ভোটার রয়েছেন। এবার প্রতিটি ভোটার কার্ডের জন্য দুটি করে ফর্ম ছাপাতে হবে, অর্থাৎ তার ডবল, অর্থাৎ 15 কোটি মতো ফর্ম কিন্তু ছাপানো হবে। ঠিক আছে, এমন কিন্তু নির্দেশ বর্তমানে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর জন্য 15 কোটি আবেদনপত্র ছাপার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। রাজ্যের নির্বাচনী আধিকারিক ও জেলা শাসকদের দ্রুত এই প্রস্তুতি নিতে বলা হয়েছে। এসিও দপ্তর সূত্রে জানা গিয়েছে রাজ্যে বর্তমানে প্রায় 7,65,00,000 ভোটার রয়েছেন, তাই প্রতিটি ভোটারের জন্য দুটি করে ফর্ম ছাপাতে হবে। এর একটি ভোটারের কাছে যাবে এবং অন্যটি বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওর কাছে, যে বিএলও ব্যবহার করবেন। ঠিক আছে, এবার আবেদনপত্রগুলি রাজ্যের জেলাভিত্তিক প্রিন্টিংয়ের মাধ্যমে তৈরি করা হবে, যেখানে স্থানীয়ভাবে ছাপার সুবিধা নেই, যেখানে কলকাতা থেকে পাঠানোর ব্যবস্থা করা হবে। ঠিক আছে, এখানে আরও বলা আছে দিল্লির নির্বাচন কমিশন থেকে প্রতিটি ভোটারের তথ্য অনলাইনে পাঠাতে হবে। সেই তথ্য মিলিয়ে 2025 এবং 2002 সালের ভোটার তালিকার সঙ্গে যাচাই করা হবে। একইভাবে রাজ্যের প্রায় 2 কোটি পরিবারের সদস্যের নাম ও তথ্য পরীক্ষা করা হবে। নির্বাচন দপ্তরের অনুমান ফর্মের প্রায় 95 থেকে 97% তথ্য আগের তালিকার সঙ্গে মিলে যাবে, অর্থাৎ বর্তমানে যে বিহারের ফর্মটা রয়েছে তার সঙ্গে প্রায় এই রকমই সেম একই রকম ফর্ম কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু যে ছাপানো হচ্ছে। ঠিক আছে, প্রায় একই রকম। ওকে, তারপরে তবে সুপ্রিম কোর্টের নির্দেশে কিছু যে একটু পরিবর্তন আসতে পারে। ঠিক আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কিছু পরিবর্তন আসতে পারে, কিন্তু মোটামুটি এইরকম ফর্ম কিন্তু হবে। ফর্মটা কীরকম সেটা একটু পরে আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার সেই ফর্মটা আপনাকে ফিল আপ করে যে জমা করতে হবে। ঠিক আছে, এখানে বর্তমানে পুজোর আগে রাজ্যের 75,000 বুথ লেভেল অফিসারকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা হয়েছে। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্রায় শেষের মুখে। এই কাজ আগামী 21 অথবা 22 সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে, শেষ হয়ে যাবে। 21 থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে প্রশিক্ষণ দেওয়ার কাজ শেষ হয়ে যাবে। তারপর কিন্তু অক্টোবর থেকে যে ফর্মটা কিন্তু রিলিজ করা হতে পারে। ঠিক আছে, অক্টোবরে কিন্তু ফর্ম রিলিজ করা হতে পারে, এবং সেই ফর্মটি যে সবাইকে দেওয়া হবে। ঠিক আছে, এবার ফর্মটি কীরকম হবে দেখতে পাচ্ছেন, ফর্মটি এইরকম কিন্তু হবে। এটা কিন্তু বিহারের ফর্ম, এইরকম মোটামুটি যে 95 থেকে 97% মিলে যাবে, কিন্তু এইরকম সেম প্রায় একই রকম হতে পারে, যে পশ্চিমবঙ্গে এরকম ফর্ম হতে পারে। এই ফর্মটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যে আপনার নাম, এপিক নম্বর, অ্যাড্রেস অটোমেটিক কিন্তু থাকবে, লেখা থাকবে, তারপর সিরিয়াল নম্বর, পার্ট নম্বর লেখা থাকবে, এবং এখানে কিন্তু ওল্ড ফটো, আপনার যে পুরনো যে ভোটার কার্ডের যে ফটো রয়েছে সেটা এখানে থাকবে, অলরেডি থাকবে। এবার পেস্ট কারেন্ট ফটো, বর্তমানে কিন্তু এখানে নতুন ফটো আপনার এখানে মারাতে হবে এখানে। ঠিক আছে, এখানে পেস্ট করে দেবেন, মারিয়ে দেবেন। এবং যে এই এসআইআর কিন্তু এটা অনলাইনে হবে, অনলাইনে অফলাইন দুটো অপশন থাকবে। মোটামুটি কিন্তু অনলাইনে হবে। এবার অনলাইনে কিন্তু এখানে আপনার যে কারেন্ট ফটো আপলোড করে দিতে হবে, তারপরে আপনার ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে। তারপরে এখানে আপনার বাবার নাম বসিয়ে দেবেন, তারপরে বাবার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, তারপরে আপনার মায়ের নাম বসিয়ে দেবেন এবং এপিক নম্বর বসিয়ে দেবেন। বর্তমানে কিন্তু যে বিহারে যে এসআইআর ফর্মটা ফিল আপ চলছে, অনলাইনে হচ্ছে, অফলাইনে হচ্ছে, সেম একইভাবে পশ্চিমবঙ্গেও অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতির মাধ্যমে কিন্তু হবে। ওকে, তারপরে এখানে আপনার বিয়ে হয়ে থাকলে আপনার যে স্ত্রীর নাম এবং তার এপিক নাম্বার থাকলে সেটা বসিয়ে দেবেন।
এবার ডিক্লারেশান, এখানে কিছু ডিটেলস আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যে আপনার বয়স অনুযায়ী যে কটি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে আপনার জন্ম যদি 1/7/1987 আগে জন্মগ্রহণ হয়ে থাকে সেক্ষেত্রে নিজের একটি ডকুমেন্টসকেও সাবমিট করতে হবে। এবার কী কী ডকুমেন্টস সাবমিট করবেন, টোটাল 11টি যে ডকুমেন্টসের লিস্ট কিন্তু এরপরে আপনার দেখে দেবো। তার আগে দেখে নেব কার জন্য কয়টি ডকুমেন্টস লাগবে অথবা কার কার ডকুমেন্টস লাগবে সেটা দেখে রাখুন। ঠিক আছে, এখানে বলা হয়েছে 1/7/1987 আগে যদি আপনার জন্মগ্রহণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার একটি নিজস্ব ডকুমেন্টস দিলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আমার নিজের একটি ডকুমেন্টস লাগবে যে ডেট অফ বার্থ অথবা প্লেস অফ বার্থ একটা প্রুফ হিসাবে একটা ডকুমেন্টস সাবমিট করতে হবে। এবার যদি আপনার বয়স 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে নিজের একটি ডকুমেন্টস লাগবে এবং সঙ্গে আপনার পিতা বা অথবা মাতার একটি ডকুমেন্টস সাবমিট করতে হবে। ঠিক আছে, এবার কী কী ডকুমেন্টস সেটা কিন্তু একটু পরে আমি দেখে দিচ্ছি, টোটাল যে 11টি ডকুমেন্টসের লিস্ট দেখে দেবো। এবার যার বয়স কিন্তু 2/12/2004 পরে জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে, যে কিন্তু 2/12/2004 পরে জন্মগ্রহণ করেছেন সেক্ষেত্রে তাদের কিন্তু নিজের একটি ডকুমেন্টস লাগবে এবং সঙ্গে পিতা মাতার একটি ডকুমেন্টসকেও সাবমিট করতে হবে। পিতা এবং মাতার যে ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে। ঠিক আছে, এখানে বলে দেওয়া হয়েছে। ওকে, এবার এখানে বলা হয়েছে যদি কোনো পেরেন্টস ইন্ডিয়ান না হন সেক্ষেত্রে যে তার কিন্তু একটি পাসপোর্ট কিন্তু আপলোড মানে দিতে হবে। ওকে, সেটা বলা হয়েছে। এবার কিছু ডিটেলস এখানে লেখা রয়েছে। এবার এখানে আপনি কী করবেন, এখানে কিন্তু যে ডেট এখানে কিন্তু ডেট বসিয়ে দিতে হবে, তারপরে কিন্তু ডেট প্লেস এখানে লিখে দেবেন এবং এখানে আপনার সিগনেচার কিন্তু করে দেবেন। ঠিক আছে, সিগনেচার হয়ে গেলে তারপরে ফর্মের কাজ কমপ্লিট। এবার কী কী ডকুমেন্টস লাগবে, এখন টোটাল 11টি ডকুমেন্টসের নাম কিন্তু দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে 11টি ডকুমেন্টসের মধ্যে কী কী ডকুমেন্টস রয়েছে। এবার এই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে সাবমিট করতে হবে ফর্মের সঙ্গে। এবার কী কী ডকুমেন্টস রয়েছে, এখানে বলা হয়েছে এনি আইডেন্টি কার্ড যদি আপনার থেকে থাকে সেটা যে সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ হওয়া এরকম করে একটি যে আইডেন্টি কার্ড, এবং এছাড়া কিন্তু যে কোনো রকম ডকুমেন্টস যেটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে অ্যাপ্রুভ হয়েছে অথবা বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট রয়েছে, এছাড়া কিন্তু ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ যে মাধ্যমিকের সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে পারেন, অথবা এখানে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, অথবা এখানে আপনারা যে জন্ম সার্টিফিকেট কথা বলেছি, অথবা SC OBC যে কাস্ট সার্টিফিকেট সেটা যদি থেকে সেটাও দিলে হবে। এছাড়া কিন্তু যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, ঠিক আছে, ন্যাশনাল সিটিজেন কার্ড, এবং সঙ্গে যে ফ্যামিলি রেজিস্টার যদি কোনো রকমের যে সার্টিফিকেট থেকে থাকে, ঠিক আছে। এছাড়াও কিন্তু এনি ল্যান্ড অথবা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্টের দ্বারা কোনো রকম যে ল্যান্ড অথবা হাউস অ্যালটমেন্ট কোনো রকম সার্টিফিকেট দিকে থেকে থাকে সেটা আপনি দিতে পারেন। টোটাল 11টি এখানে যে নাম দেওয়া রয়েছে। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অথবা অন্যান্য রাজ্যে যে এবার হবে এটা বিহারের ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে অন্য রাজ্যে অথবা পশ্চিমবঙ্গে যখন শুরু হবে তখন 12 নম্বর যে ডকুমেন্ট হিসাবে আধার কার্ড অ্যাড করা হতে পারে। ঠিক আছে, যদি অ্যাড হয়ে যায় সেক্ষেত্রে 12 নম্বর ডকুমেন্টসের এখানে আধার কার্ড লেখা থাকবে। সেক্ষেত্রে আধার কার্ড দিয়েও এসআইআরের জন্য যে ইমিগ্রেশন ফর্ম কিন্তু যে জমা করতে পারেন আধার কার্ড দিয়েও। ঠিক আছে, এবার সেটা সঠিকভাবে জানা যাবে এরপরে যখন হিয়ারিং হবে, সুপ্রিম কোর্টে হিয়ারিং যখন হবে, এর পরের হিয়ারিংয়ে কিন্তু যে আধার কার্ডকে অ্যাড করা হবে কি হবে না তার কিন্তু ফাইনাল রিপোর্ট কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, নেক্সট হিয়ারিংয়ে। ওকে, তো এই যে ফর্মটা দেখালাম এটা কিন্তু বিহারের ফর্ম। এবার মোটামুটি কিন্তু এইরকমই ফর্ম পশ্চিমবঙ্গে কিন্তু যে ছাপানো হচ্ছে, ঠিক আছে, মোটামুটি এইরকম, একটু হয়তো চেঞ্জ হতে পারে, হালকা একটু চেঞ্জ হতে পারে, কিন্তু প্রায় এইরকমই ফর্ম কিন্তু হবে। ঠিক আছে, এই ফর্মটা ফিল আপ করে এর সঙ্গে যে ডকুমেন্টসের কথা বললাম 11টি ডকুমেন্টসের মধ্যে আপনার যেই ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসটা এর সঙ্গে অ্যাটাচ করে যে বিএলও সেই বিএলওকে জমা করতে হবে। অথবা যদি অনলাইনে আবেদন করেন সেক্ষেত্রে এই ফর্মের সঙ্গে সেই ডকুমেন্টস আপলোড করার অপশান থাকবে, তারপর সেই ডকুমেন্টস আপলোড করে অনলাইনেও আপনি সাবমিট করতে পারেন। ঠিক আছে, অনলাইন অফলাইন দুটো অপশান থাকবে। এবার আপনার যেটা খুশি সেটা আপনি যে সাবমিট করে এই যে ইমিগ্রেশন ফর্ম অর্থাৎ যে গণনা ফর্ম আপনি ফিল আপ করতে পারেন। ঠিক আছে, তো বর্তমানে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এই ফর্ম ছাপার কাজ কিন্তু শুরু হয়ে যাবে রিসেন্ট, এবং অক্টোবর থেকেই ফর্ম দেওয়া শুরু হয়ে যেতে পারে। ঠিক আছে, যখন ফাইনালি যে পশ্চিমবঙ্গের ফর্মটা যে গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চ হয়ে যাবে, ঠিক আছে, প্রকাশ করে দেওয়া হবে, তখন কিন্তু অবশ্যই আপনাদের ভিডিও বানিয়ে দেবো এবং ফর্মটা দেখতে কীরকম হবে, ফর্মটা কীভাবে ফিল আপ করুন সমস্ত কিছু বলে দেবো। মোটামুটি এইরকমই ফর্ম থাকবে। ওকে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।